আর মাত্র একদিন, এই একদিনের মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই সাবজেক্টটিতে দুটি সাবজেক্ট, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, যদি কোনো কারণে পরীক্ষায় কমন না আসে, বিপদে পড়বেন মাস্ট। বানায় লেখার খুব বেশি অপশন এখানে নেই। কীরকম? সিন প্যাসেজ আমাদের দুটি প্রশ্ন, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে আনসারিং কোশ্চেন। টোটাল নাম্বার আছে কত? 17। আমাদের আর একটা সিন প্যাসেজ আসবে, একটা টেবিল ফিল আপ করতে হবে। টেবিল বলতে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে সেখানে, এটা ফিল আপ করতে হবে 5 নাম্বার। তাহলে টোটাল নাম্বার হচ্ছে কত? 22। এই 22 নাম্বারটা আমাদের যে মূল বইটা দিয়ে আছে সেখান থেকে আসবে। এছাড়া বাকি যা আছে এর জন্য আলাদা কোনো বই আছে? আপনি বলতে পারবেন বলে এই যে বাকি 78 নাম্বার কোন বই থেকে আসবে? কোনো বই আছে এমন যে এই 78 নাম্বার আমি এই বই থেকে কমন পাবো? যেমন আনসিন প্যাসেজ আগের মতোই, ম্যাচিং, রিয়ারেঞ্জ কোন বই থেকে আসবে আপনি বলতে পারবেন? আর রিটেন তো লাস্টে 50 আছে। তাহলে টোটাল এই 78 নাম্বার কিন্তু আনসিন, যেটা মূল বইয়ের মধ্যে থেকে আসবে না। অনেকে বিষয়টা হিসাব মিলাতে পারেন, অনেকে মনে করছেন 50 and 50, ব্যাপারটা তো এরকম না। দেখতেই পাচ্ছ টোটাল হচ্ছে 22 নাম্বার হচ্ছে আমার কাছে সিন, যেটা আমাদের মূল বই থেকে আসবে, আর বাকি সবগুলোই তো আনসিন। এই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো? সামনে যে সময়টুকু আছে, প্রথম প্রশ্ন হচ্ছে বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি পড়তে হবে। ইংলিশে একবার অল্প পড়ে ভালো করব এটা কিন্তু সম্ভব না, বলে অল্প পড়ে আমি অনেক ভালো করব, আমি শুধু এই 10টা প্যারাগ্রাফই পড়বো, আমি শুধু এই 10টা ডায়লগই পড়বো, আমি এই কটাই পড়বো, 5টা স্টোরি পড়ে গেলাম, না, হবে না তো। আমি নিশ্চিত নই তোমার বইয়ে রিয়ারেঞ্জ যে 100টা আছে সেই 100টার মধ্যে থেকে আসবে কিনা, নিশ্চিত না। আমি নিশ্চিত নই তোমার বইয়ে যে ম্যাচিং আছে ধরো 70টা, সেখান থেকে আসবেন কিনা নিশ্চিত না, কারণ আনসিন, যে কোনো কিছু হতে পারে। আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপার এবং ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে প্রায় 1 মিলিয়ন প্রায় দেখে ফেলেছে, প্রায় 10 লক্ষ বার দেখা হয়ে গেছে আমার ভিডিও, চিন্তা করে দেখো। তারপরও তোমাদের সতর্ক করে দেয় বলে যেহেতু একটা দিন সামনে আছে, আর যারা পরীক্ষার আগের দিন দেখতেছো তারা বিষয়টা বুঝতে পারবে বলে সময় খুবই অল্প। মেন কাজটা কি হচ্ছে? মেন কাজটা হচ্ছে 2015 থেকে 2016, এরপর হচ্ছে 17, এরপর হচ্ছে 18। আর আমি পড়বো না, 18 তো একটাই প্রশ্ন, তাহলে 15, 16, 17 পড়ে ফেললাম। এরপর হচ্ছে 19টা পড়বো, এরপরে 20 পড়বো। এই বোর্ডগুলো বেশি বেশি পড়তে হবে। এই পর্যন্ত 15, 16, 17, 18 একটা বোর্ড ছিল, সবগুলো বোর্ডের জন্য সকল বোর্ডে এক কোশ্চেন। 19, এরপর হচ্ছে কি 20, আর 24-এর কোশ্চেন রিপিট খুব কম হবে, খুবই কম বললে হয়। এই প্রশ্নগুলো বেশি বেশি রিপিট করো। কার জন্য? রিয়ারেঞ্জ আছে, ম্যাচিং আছে, এগুলোর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। গাইড, সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারে এই প্রশ্নগুলো পেয়ে যাবে, এইগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। যত প্যারাগ্রাফ অনেকগুলো পড়ার সময় নেই, রিডিং পড়ে রাখো। আমি একটা জিনিস জানি, এটা আমি একটু হলেও পড়ে আসছি, আমি লিখতে পারবো। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হলেও তো সেই সম্পর্কে আমাকে জানতে হবে। আমি কোনো একটা বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটে লিখবো, তাহলে সেই বিষয় সম্পর্কে আমাকে জানতে হবে। আমি যে ঘরে বসবাস করি, যদি লাইট চলে যায় আমি জানি কোথাতে বের হতে হবে, অন্ধকারে আমি বুঝতে পারবো, কিন্তু আমি যখন জানি না এইটা সম্পর্কে আমি কি বানায় লিখব? আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখা আর আমি একটা জিনিস মানে পড়ে গিয়েছি সেটা লেখা এক হবে কখনো? লাইনগুলো যে চমৎকারভাবে লিখতে পারবো সেটা আমি বানানোর ক্ষেত্রে লিখতে পারবো? সম্ভব? কখনোই সম্ভব না। ফ্রি হ্যান্ড রাইটিং কখন লিখবো? যখন একান্তই কোনো উপায় নেই, বলে না এখন আর কিছুই লিখতে পারছি না, তখন আমি কিছু লিখতে পারি। নাম্বার কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং লিখে নাম্বার কখনো বেশি পাবো না, 5-6-এর মধ্যেই থাকবে, 10-এর মধ্যে, কখনোই এর বেশি কখনোই আসবে না। আর সিন প্যাসেজ 1 এবং 2 যদি কোনো কারণে কমন না পড়ে কীভাবে লিখবে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। সতর্ক থাকে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে। বাকি সাবজেক্টগুলো তো সিন, সবগুলোই সিন, কারণ সবগুলোই মূল বই থেকে আসবে।